আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি বেলে মাছের চচ্চড়ি রেসিপি। বেলে মাছ তো সবাই কম বেশি চেনো, গঙ্গার বেলে মাছ ভালোই লাগে খেতে। তা সব রকম সবজি দিয়ে কিন্তু একটা চচ্চড়ি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে বেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো সবজির মধ্যে এখানে কেটে রেখেছি আলু, উচ্ছে, বেগুন, চিচিঙ্গে আর টমেটো আর পেঁয়াজ লঙ্কা কুচি রয়েছে আর নুন হলুদ রয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসাতে দিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু একদম ভালো মতো প্রিহিট করতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, কেন বেলে মাছ তো একটু নরম টাইপের মাছ, তো সেই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়। দেখো এই পাশটা ভালো মতো হয়ে গেছে, এবার আমি কিন্তু মাছটাকে উল্টে দিচ্ছি। মানে খুন্তি দিয়ে খুব একটা নাড়াচাড়া কিন্তু করার দরকার নেই। তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো সবকটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি প্রথমে উচ্ছে। কারণ অনেকেই তোমরা ভাবতে পারো যে উচ্ছে দিয়ে মাছ করলে কীরকম লাগবে খেতে, কিন্তু উচ্ছেটা তেলের মধ্যে ভেজে নিলে একটুও তেতো লাগে না। তোমরা একবার ট্রাই করে দেখো। তো উচ্ছেটাকে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো উচ্ছেটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর টুকরোগুলোকেও উচ্ছের সাথে ভালো মতো আমি ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচিটা, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কাটাকে। তো দেখো পেঁয়াজ লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বেগুন আর চিচিঙ্গা রয়েছে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এভাবে বেলে মাছ চচ্চড়ি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ, দিয়ে ভালো মতো এটাকে সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরই মাঝে দিয়ে দিয়েছিলাম টমেটো। তো দেখো সবজিগুলো কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে, এবং ভাজাও হয়ে গেছে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো একটা পাত্রে একটু গরম জল করতে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটসের জন্য ফুটতে দিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি। একদম নরম হাতে কিন্তু আমি এটাকে করছি। দেখো খুব একটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ বেলে মাছ তো খুবই নরম। তো হালকা হালকা করে আমি দেখো খুন্তি দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে। তো আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটসের জন্য এটাকে কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে মাছের চচ্চড়িতে। দিয়ে হালকা নিয়ে নিচ্ছি, নিয়ে আবার 2 মিনিটসের জন্য এটাকে কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, চচ্চড়ি কিন্তু রেডি। একদম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো তৈরি হয়ে গেল আমার চচ্চড়ি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।